কমলাপুর প্ল্যাটফর্মে আহত মেয়েকে নিয়ে অসহায়ভাবে পরিবারের বসে থাকার এই দৃশ্য গত ২৯ জানুয়ারির। মেয়ের এক পাশের জখম থেকে যখন রক্ত ঝরছে তখন নির্বাক পুরো পরিবার। কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না বৃদ্ধ বাবা মা। বাসা থেকে কমলাপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথে মতিঝিল শাপলা চত্বরে মাইক্রোবাসে আসা ছিনতাইকারীর হামলার শিকার হন তারা। ছিনতাইকারীরা চলন্ত গাড়ি থেকেই ব্যাগ টান দিলে সড়কে পড়ে থেতলে যায় ভুক্তভোগীর মুখের এক পাশ। ব্যাগ আসছিল আমার মায়ের হাতে, ব্যাগটা নিয়ে গেছে টান্দা আমার মায়ের আনতে অনেক দূর উড়াইয়ে নিয়ে গেছে। পরে এই সামনে থেকে বাস আইতেছে, বাসের তলে পড়ে মরে দিলে বলে আমি গিয়া পাল্টা একটা বাসের কইলে আমার মায়ের বাঁচা। শুধু এই একটি ঘটনাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রতিদিনই উঠে আসছে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ছিনতাইয়ের ঘটনা, যেখানে বেশিরভাগ ভুক্তভোগী নারী। তবে কি নগরে নারীদের চলাচল ঝুঁকিতে পড়ছে? তবে এসব ঘটনার প্রভাব তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে পড়ছে। হঠাৎ করে আমার রিকশার পাশ দিয়ে একটা বাইক থেকে আমার হ্যান্ডব্যাগটাকে অনেক জোরে টান দেওয়া হলো। আর একটু জোরে টান দিলে হয়তো আমি রাস্তায় পড়ে যেতাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি সতর্ক থাকার কারণে হয়তো আমার ব্যাগটা নিতে পারিনি। এগুলোর পরে না আসলে বাইরে যেতে আসলেই ভয় লাগে। মাঝে মাঝে মনে হয় কি চাকরিটাও ছেড়ে দিয়ে এখন বাসায় কিছুদিন বসে থাকি, এরকমও চিন্তা আসে মাঝে মধ্যে বাসায়। এই যে আমার বাসা নিচ দিয়ে যেতেছে, কার সঙ্গে গেট লাগাইছে না। দেশজুড়ে বেপরোয়া ছিনতাই, চুরি, ধর্ষণ, ডাকাতি প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় নাগরিকদের মাঝে বাড়ছে আতঙ্ক। এমনকি কোথাও কোথাও অপরাধীদের গ্রেপ্তার অভিযানে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে আস্থা হারাচ্ছেন নগরবাসী। পাশাপাশি রাষ্ট্রের কাছে নিরাপত্তা জোরদারে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। পুলিশ আমার স্পটটি একটু সামনেই ছিল, পুলিশ আমাদের নোটিশ করেছিল, কিন্তু পুলিশ আগায় আসে নাই। আর ওদের সবার হাতেই অস্ত্র ছিল, আমি ভয়েও তাদের ডাক দিতে পারি নাই। প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের জানমাল নিরাপদের জন্য তারা যেন আরো কঠোর হয়। সম্প্রতি অপরাধ দমনে ডেভিল হান্ট নামে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আর এই অভিযানে এখন পর্যন্ত আটকের সংখ্যা ৮,০০০ ছাড়িয়েছে। এরপরও দমন করা যাচ্ছে না সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ডেভিল হ্যান্ড অপারেশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য যাতে সামগ্রিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ এটি যাতে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হলে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে কিন্তু খুব একটা বেশি ফলাফল তৈরি করবে না। ৫ আগস্টের পর বেশ কয়েকটি কারাগার থেকে কয়েদি পালানোর মতো ঘটনা ঘটেছে। এছাড়া জেল থেকে ছাড়া পেয়েছে অনেক শীর্ষ সন্ত্রাসী। একই সাথে থানা থেকে হারিয়ে যাওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার করতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কারণে অনেক অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী। নরসিংদীতে জেল থেকে ৮০০ জঙ্গি পালাই গেল, তারপর শীর্ষ সন্ত্রাসীদের জামিনে বের করে নিয়ে আসা হলো। ১০,০০০ অস্ত্র লুট হলো, তার ভিতরে এখনও ২,০০০-এর বেশি অস্ত্র আপনার উদ্ধার করা যায়নি। তো এর কোনো বিষয় তো আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাহলে পরে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, তো সরকার এই সমস্ত বিষয়গুলো করুক। অপরাধ প্রবণতা আগের থেকে বেড়েছে বলে স্বীকার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অপরাধ দমনে আইনি তৎপরতা আগের চেয়ে জোরদার বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। আমাদের বর্তমানে দিনে রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০০-র অধিক পেট্রোল টিম নিয়োজিত থাকে। এর বাইরে ফুড পেট্রোল থাকছে। তারপরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা বাড়ানো হয়েছে। প্রতিদিন কোনো না কোনো একটা নির্দিষ্ট এলাকায়, বিশেষ করে অপরাধ প্রবণ এলাকাগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভ্যাসগত অপরাধী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। সানিম মৃধা, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।